তাহলে আল্লাহ বলতেছেন কিয়ামতের দিনটা কঠিন, আল্লাহ বলতেছেন কিয়ামতের দিনটা ভয়াবহ, আল্লাহ বলতেছেন কিয়ামতের দিন এটা বড় ভারী, খুব বোঝা হবে, ভারী হবে। সূরা মুদ্দাসসিরের ৯-১০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাযালিকা ইয়াউমাইযিন ইয়াউমুন আসীর আলাল কাফিরিনা গায়রু ইয়াসীর। ফাযালিকা ইয়াউমাইযিন, সেদিনটা হবে ইয়াউমুন আসীর, কঠিন দিন। কি দিন হবে? এক জায়গায় বললেন মহাদিন, আরেক জায়গায় আল্লাহ বললেন ভারী দিন, আরেক জায়গায় বললেন কঠিন দিন। মহাদিন, ভারী দিন, কঠিন দিন, কথাগুলা কার? এই কিয়ামতের ব্যাপারে আল্লাহ বলতেছেন দিনটা হবে ভারী, দিনটা হবে কঠিন, দিনটা হবে ভয়াবহ, মহাদিন হবে। আলাল কাফিরিনা গায়রু ইয়াসীর, কাফেরদের জন্য দিনটা সহজ হবে না, খুব কঠিন হবে। তাহলে দিন কঠিন হবে, দিন ভয়াবহ হবে, এটা আল্লাহ বলতেছেন। কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে ওই দিনটা যে মানুষকে হতবিহল করে দিবে, বিহবল করে দিবে সবাই। ওয়ামা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني কুরআনের একটি সূরা তেলাওয়াত করলাম। এই সূরার নাম সূরাতুল কারিআহ। এই সূরাটা অনেকেই পারেন অথবা অনেকে পারেন না, বাকি সূরাটার নাম শুনেছেন এমন সবাই মোটামুটি এখানে আমরা, নিজেরা না পারলেও অনেকে আমরা নামাজে ইমাম সাহেবদের পিছনে এই সূরার তেলাওয়াত অনেক শুনেছি আমরা। কারিআহ অর্থ হলো অন্তরাত্মা কাঁপিয়ে দিবে যে জিনিস, তাকে বলা হয় কারিআহ। কারিআহ এমন আওয়াজ যে আওয়াজের কারণে আত্মা কেঁপে উঠবে, যেই বিষয়টা আত্মাকে কাঁপিয়ে দিবে, যেই ভয়াবহতা অন্তর আত্মাকে কাঁপিয়ে দিবে, তাকে বলা হয় কারিআহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানের ভয়াবহতা নিয়ে এই সূরার মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ বলেন আল কারিআহ, জেনে রাখো আল কারিআহ, ওই ভয়াবহ অবস্থাকে জানো যা অন্তরাত্মাকে কাঁপিয়ে দিবে। কারিআর আরেকটা অনুবাদ করাঘাতকারী, যা করাঘাত করবে। তো একটা অনুবাদ হলো অন্তরাত্মা কাঁপিয়ে দিবে।
ভয়াবহ অবস্থা, বিভীষিকাময় মুহূর্ত। মাল কারিআ, অন্তরাত্মাকে প্রকম্পিতকারী জিনিসটা কি? ওয়ামা আদরাকা মাল কারিআ, নবী আপনি কি জানেন কারিআ কি জিনিস? অন্তরাত্মাকে কাঁপিয়ে দিবে কোন জিনিস, এটা কি আপনি জানেন? কোন অবস্থা? তো আল্লাহ নিজেই ওয়াজ করতেছে, করিয়ার ব্যাখ্যা করে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, যেদিন মানুষগুলা বিক্ষিপ্ত পতঙ্গের মতো হয়ে যাবে। ইয়াউমা ইয়াকুনুন নাস, যেদিন মানুষ হবে, কাল ফারাশিল মাবথুস, বিক্ষিপ্ত পতঙ্গের মতো হবে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, পাহাড়গুলা হবে ধ্বনিত রঙিন পশমের মতো। তো মানুষগুলা বিক্ষিপ্ত পতঙ্গের মতো যদি হয়, পাহাড়গুলা ধ্বনিত রঙিন পশমের মতো যখন হবে, এই বিভীষিকাময় অবস্থা মানুষের অন্তরাত্মাকে কাঁপিয়ে দিবে। কি হলো রে, এমন হচ্ছে কেন? এই পরিস্থিতি মানুষের অন্তরাত্মা কাঁপিয়ে দিবে। এটা হলো কারিআ। কিয়ামতের ময়দানটা যে ভয়াবহ, এই বর্ণনা বয়ান স্বয়ং আল্লাহ করছেন। সূরা মুতাফফিফিনের 4 থেকে 6 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, আলা ইয়াযুন্নু, তারা কি চিন্তা করে না, আন্নাহুম মাবউসুন, তাদেরকে আবার পুনরুত্থান করা হবে, আবার তাদেরকে কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে। এটা কি তারা চিন্তা করে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিয়াউমিন আযীম, মহাদিনে তাদেরকে উপস্থিত করা হবে। বলেন তো কি দিনে? মহাদিন। এই মহাদিন মানে ভয়াবহ দিন। তাহলে কিয়ামতের দিনটা যে ভয়াবহ, এটা স্বয়ং কার ঘোষণা? আল্লাহ। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সেদিন মানুষগুলা বিশ্বজগতের রব আল্লাহর সামনে দাঁড়াবে। তাহলে এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ নিজেই বললেন কিয়ামতের দিনটা হবে ভয়াবহ দিন। সূরা ইনসান বা সূরা দাহারের 27 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না হাউলাই ইউহিব্বুনাল আজিলা ওয়াযারুনা ওয়ারাআহুম ইয়াওমান সাকিলা, ইন্না হাউলা, নিশ্চয় এরা, ইউহিব্বুনাল আজিলা, পার্থিব জীবনকে পছন্দ করে, ওয়াযারুনা ওয়ারাআহুম ইয়াওমান সাকিলা, তারা তাদের আড়ালে, ইয়াজারুনা, উপেক্ষা করে, ইয়াউমান সাকিলা, এমন এক দিনকে, যেই দিনটা হবে সাকিল, খুব ভারী দিন, খুব মজবুত দিন, সেটা হলো কিয়ামতের দিন। সূরা হজের 1-2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, হে মানুষ, ইত্তাকু রব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের প্রকম্পন শাইউন আযীম, একটা বড় বিষয়। শাইউন আযীম, এটা মহা বিষয়। কিয়ামতের প্রকম্পন, এটা একটা কঠিন বিষয়। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, ইয়াউমা তারাউনাহা, সেদিন আপনি দেখবেন, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, প্রত্যেক দুগ্ধ দানকারিনী তার দুগ্ধ পোষ্য শিশুকে তাযহালু ভুলে যায়। দুনিয়ার মধ্যে মা
রাতের বেলা যখন ঘুমায় সন্তান যতবার চিৎকার দেয় দুধের জন্য মা সন্তানকে ততবার দুধ পান করায়। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, দুগ্ধ দানকারিনী নারী তার দুগ্ধপোষ্য দুধের শিশুকে পর্যন্ত ভুলে যাবে। এই দিন এত ভয়াবহ হবে যে এই দিনের কারণে তার যে দুধের একটা শিশু আছে এটাও সে ভুলে যাবে। ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, গর্ভবতী নারীকে আমরা হসপিটালে নিয়ে যাই, অথবা যেদিন সন্তান প্রসব হবে কত আয়োজন, কত ব্যথা, কত কষ্ট। আল্লাহ বলে কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে, গর্ভবতী নারী ভয়াবহতা দেখাই গর্ভের সন্তান প্রসব করে দিবে, তাদাউ প্রসব করে দিবে, ফেলে দিবে। কুল্লু জাতি হামলিন হামলাহা, প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভস্থিত সন্তানকে ফেলে দিবে, প্রসব করে দিবে ভয়াবহতা দেখা। আপনি মানুষগুলারে দেখবেন মাতাল, ওয়া মাহুম বিসুকারা, আসলে তারা মাতাল না। আল্লাহ বলেন ভয়াবহতা দেখা মানুষের অবস্থা এমন হবে, দেখলে মনে হবে মাতাল, কিন্তু আসলে এরা মাতাল না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহ বলেন আল্লাহর আযাব খুব কঠিন। তাহলে কিয়ামতের ভয়াবহতাটা মানুষকে কিভাবে পেরেশান করে দিবে। সূরা ইব্রাহিমের 42-43 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, জালেমরা যা করে জালেমদের কর্মকাণ্ডের ব্যাপারে আল্লাহকে উদাসীন মনে করবেন না। জালেমদের কর্মকাণ্ডের ব্যাপারে আল্লাহকে উদাসীন মনে করবেন না। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, জালেমদেরকে আল্লাহ সুযোগ দেয়, আল্লাহ ঢিল দেয়। লিয়াউমিন, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন, জালেমদেরকে আল্লাহ সুযোগ দেয় ওই দিন পর্যন্ত তাশখাসু ফীহিল আবসার, যেই দিন মানুষের চক্ষু স্থির হয়ে যাবে। চোখ স্থির মানে ভয়াবহতা দেখা কি দেখলাম সব স্থির হয়ে যাবে, কাজ করবে না, দেখলে মনে হবে মাতাল। আল্লাহ কয় জালেমদের ব্যাপারে আমাকে গাফেল মনে করবেন না, আমি ঢিল দিচ্ছি ওই দিন পর্যন্ত, যেদিন সবার চোখ স্থির হয়ে যাবে সেদিন বুঝবে জুলুমের পরিণতি কত ভয়ঙ্কর। আল্লাহ বলতেছে। তাহলে এই জায়গায় দেখেন যে ভয়াবহতা, কিয়ামতের ভয়াবহতাটা জালেমকেও স্থির করে দিবে, চুপচাপ তাকায় থাকবে, জুলুম কাজ হবে না। মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম, মাথাটা উপরের দিকে দিবে, দেওয়ার পর দৃষ্টি আর তার কাছে ফিরে আসবে না, নিচের দিকে আসবে না, নিচের দিকে একবারও তাকাবে না, নিজের দিকেও দেখবে না, এইভাবে তাকায়া থাকবে, বেহুশের মতো পাগলের মতো খালি দৌড়াবে আর তাকায়া থাকবে। ওয়া আফইদাতুহুম হাওয়া, আল্লাহ বলেন অন্তরগুলা শূন্য থাকবে, দৃষ্টি যে উপরে যাবে আর নিচে তাকাবে না, একবার দেখবেও না। লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম, তাদের দৃষ্টি তাদের দিকে আর ফিরে আসবে না। মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম, মাথাটা উপরের দিকে দিয়ে খালি ঘুরতে থাকবে। কি হয়ে গেল, কি হয়ে গেল, এরকম অবস্থা হবে। সূরা গাফির বা সূরা মুমিন যাকে বলি আমরা, এই সূরার 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ানদিরহুম ইয়াউমাল আজিফাতি ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন মালিজ জালিমিন মিন হামিমি ওয়ালা শাফিঈ ইউতা। আল্লাহ বলেন ওয়ানজিরহুম, তাদেরকে সতর্ক করেন, ইয়াউমাল আজিফা, ঘনিয়ে আসা দিন সম্পর্কে। বলেন তো বাংলাটা কি আসা? ঘনিয়ে আসা। তাদেরকে সতর্ক করেন ইয়াউমাল আজিফা, ঘনিয়ে আসা দিন সম্পর্কে। যেই দিনটা ধেয়ে আসতেছে, ঘনিয়ে আসতেছে, আমি আপনি ভাবতেছি আমি তো এটা করব সেটা করব। আল্লাহ বলে নবী আপনি তাদেরকে বলেন না কেন? আজিফা, ঘনিয়ে আসতেছে একটা দিন। কোন দিন? কিয়ামতের দিন, এটা ঘনিয়ে আসতেছে। কয় সেদিন কি হবে?
ইদিল কুলুবুলা দাল হানাজিরি কাযিমিন, কয় অন্তরগুলা সেদিন কণ্ঠাগত হবে, কলবগুলা মনে হবে কণ্ঠে এসে পড়ছে। অন্তর মনে হবে কণ্ঠে, মানে অর্থাৎ অবস্থা খারাপ। মাঝে মাঝে আমরা বলি না, কিরে তোর আত্মা ভিতরে আছে না গলায় এসে পড়ছে? ওই যে ভয়ে, এই ভয়ে কথা কয় না। ইদিল কুলুবু কলব কণ্ঠাগত হবে, লাদাল হানাজিরি কণ্ঠাগত হবে, কাযিমিন সব কষ্ট কাযিমিন সংবরণ করবে। যে কি হয়ে গেল না হলো, অন্তরগুলো কণ্ঠাগত হয়ে যাবে, মনে হবে এমন যায় আত্মা এমন মনে হবে। তবে একটা কথা মনে রাখতে হবে, আমাদেরকে যে আল্লাহ আবার পুনরুত্থান করবেন, তখন কিন্তু আর মরণ হবে না। মনে হবে আপনি মরে যাবেন, কিন্তু মরবেন না। আগুনে যে পড়ে, হয়তো তাকে আমরা পানি টানি ঢাললে বাঁচে, না হয় মরে যায়, কিন্তু আমরা বলি আরে লোকটা মরতেছে, আগুনে পইরা মরতেছে। এই মরতেছে মানে হয়তো মরে যায়, এক সময় মরে। জাহান্নামের আগুনে পুড়লে মনে হবে আমি একটু পরে মারা যাব। আল্লাহ কয় না না না, মরবা না। ওয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান, চারদিক থেকে মরণ আসবে। ওয়ামা হুয়া বিমাইয়িত, কিন্তু তুমি মরবা না। তোমার মনে হবে মরণ আসছে, মরে গেলাম। আল্লাহ কয় না, তুমি মরবা না, সেখানে আর মরণ নাই। তো কিয়ামতের ময়দান যে ভয়াবহ, এটা আল্লাহ বর্ণনা দিতেছেন। এই ভয়াবহতা আমাদেরকে চুপ করে দিবে। কিয়ামতের ময়দানের ভয়াবহতার কারণে আত্মীয়তার বন্ধন কোনো কাজে আসবে না। বলেন কিসের বন্ধন? সূরা মুমিনুন 103 নম্বর আয়াত, আল্লাহ বলেন ফাইদা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযি ওয়ালা ইয়াতাসাআলুন। সিংহায় যখন ফু দেওয়া হবে, ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন, সেদিন আত্মীয়তার বন্ধন কোনো কাজে আসবে না। ওয়ালা ইয়াতাসাআলুন, একজন আরেকজনের খবর জানতে চাইবে না। কেউ মামাতো ভাই কেমন আছো, কেউ ফুফাতো ভাই ভালো আসনি, কেউ কারো খবর জানতে চাইবে না। আল্লাহ কয় আত্মীয়তার বন্ধন কোনো কাজে আসবে না। সূরা আবাস 33 থেকে 37 নম্বর আয়াত, আল্লাহ বলেন ফাইদা জাআতিস সাখা, মহানাদ যেদিন আসবে, সব কিছুকে কাঁপিয়ে দেওয়ার আওয়াজটা যেদিন আসবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, ইয়াউমা ইয়াফিরু, সেদিন ইয়াফিরুল মারউ, মানুষ পালাবে, মিন আখিহি, ভাই থেকে পালাবে, ওয়া উম্মিহি, মা থেকে পালাবে, ওয়া আবিহি, বাবা থেকে পালাবে, ওয়া সাহিবাতিহি, বিবি থেকে পালাবে, ওয়া বানি, সন্তানদের থেকে পালাবে। ইয়াউমা ইয়াফিরুল, সেদিন মানুষ পালাবে, মিন আখিহি, ভাই থেকে, ওয়া উম্মিহি, মা থেকে, ওয়া আবিহি, বাবার থেকে, ওয়া সাহিবাতিহি, বিবির থেকে পালাবে, ওয়া আখি ওয়া বানিহি, সন্তান থেকে পালাবে। আল্লাহ বলেন লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন, সেদিন প্রত্যেকের একটা অবস্থা হবে, ইউগনি, যেই অবস্থা প্রত্যেককে নিজের টেনশনের মধ্যে ব্যস্ত রাখবে। ভাইকে মাকে এই খবর নেওয়ার সময় নাই। প্রত্যেকের একটা অবস্থা হবে, যে অবস্থা তাকে ব্যস্ত রাখবে, যে তুমি তোমার টেনশন করো, কারো টেনশন করো না। সব অবস্থা নিজেরে ব্যস্ত রাখবে, নিজের টেনশন নিজে করো, আরেকজনের টেনশন করা লাগবে না। সূরা লোকমানের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আও ওয়ালিদিহি শাইআ। হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদি, ওই দিনের ভয় করো যেই দিন লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদি, বাবা তার সন্তানের কোনো কাজে আসবে না। ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আও ওয়ালিদিহি শাইআ, সন্তান তার বাবার কোনো কাজে আসবে না। ইন্না ওয়া'দাল্লাহি হক, আল্লাহ বলে আল্লাহর ওয়াদা চিরসত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া
দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোকায় না ফেলায়। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, কোন ধোকাবাজ যেন আল্লাহর ব্যাপারে তোমাদেরকে ধোকায় না ফেলে, কোন ধোকাবাজ যেন আল্লাহর ব্যাপারে তোমাদেরকে ধোকায় না ফেলে। তাহলে এই আয়াতে আল্লাহ কি বললেন? হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, ওই দিনের ভয় করো যেই দিন পিতা তার সন্তানের কাজে আসবে না, সন্তান তার বাবার কাজে আসবে না। আল্লাহ বলেন তোমাদেরকে যেন দুনিয়ার জীবন ধোকায় না ফেলে, আল্লাহর ব্যাপারে কোনো ধোকাবাজ যেন তোমাদেরকে ধোকায় না ফেলে। আল্লাহ আমাদের সকলকে প্রস্তুত হওয়ার তৌফিক দান করেন। কি প্রস্তুত? চূড়ান্ত প্রস্তুতি, যেতে হবে, সত্যি কিয়ামত হবে, বিশ্বাস করেন হবে, পৃথিবী থাকবে না, এটা চূড়ান্ত সত্য কথা। সূরা আর রহমান 26 নম্বর আয়াত কি আছে? কুল্লু মান আলাইহা ফান, এই ভূপৃষ্ঠে যারা আছে সব ধ্বংস হয়ে যাবে। সূরা কসস 88 নম্বর আয়াত, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, আল্লাহ ছাড়া সব ধ্বংস হয়ে যাবে। সূরা ইয়াসিন 49 থেকে 51 নম্বর আয়াত, মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতা ওয়াহিদা তাখুযুহুম ওয়া হুম ইয়াখসিমুন, তারা অপেক্ষা করে মহান আদের অপেক্ষা, যেই অপেক্ষা করতেছে আওয়াজের, ইসরাফিলের সিংহা আসবে। হুজুর আপনারা খালি বলেন আসতেছে, আল্লাহ বলে অপেক্ষা করতেছে তারা, তাদেরকে এই আওয়াজ পাকড়াও করবে এমন অবস্থায় যে তারা ঝগড়া করতে থাকবে, এমন অবস্থায় পাকড়াও করে ফেলবে। ফালা ইস্তাতিউনা তাওসিয়া, ওসিয়ত করার সুযোগ পাবে না, যে আমার সন্তান আমার 10টা দোকান আছে দেখে শুই না রাখো, এই ওসিয়তেরও সুযোগ পাবে না। আর যারে ওসিয়ত করবেন ও তো মারা যাবে, আপনি কারে করবেন ওসিয়ত? ও শেষ হয়ে যাবে এখন। ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, পরিবারের কাছে ফিরে যাওয়ার আর সুযোগ পাবে না, সব শেষ। সূরা বাকারা 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, ওই দিনকে ভয় করো যেই দিন কেউ কারো কোনো কাজে আসবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআহ, আল্লাহর হুকুম ছাড়া কারো সুপারিশ সেদিন গ্রহণ করা হবে না। ওয়ালা ইউকবালু মিনহা আদলু ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইউনসারুন, কারো থেকে মুক্তিপণ নেওয়া হবে না, আর কাউকে সাহায্য করা হবে না, কারো জীবনের বিনিময়ে নেওয়া হবে না। যে এমকে গিয়ে বলবে আল্লাহ আমি আমার জীবনটা ভিক্ষা চাই, বিনিময়ে আপনারে এটা দিতেছি, মুক্তিপণ দিতেছি আপনার কাছে, আমারে জাহান্নামে দিয়েন না। আল্লাহ কয় ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, মুক্তিপণ নেওয়া হবে না। দুনিয়াতে মুক্তিপণ দিয়ে আমরা জেলখানা থেকে ছুটাই না, অনেকে মুক্তিপণ দিয়ে ছুটানো হয়। আল্লাহ কয় না না, ওই জেলখানা থেকে মুক্তিপণ দিয়ে ছুটানো যাবে না। ওয়ালা হুম ইউনসারুন, তাদেরকে সাহায্য করা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রাদের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা লাম ইস্তাজিবু লাহু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ ওয়া মিসলাহু মাহু লাফতাদাউ বিহি, একদল মানুষ আছে যারা তাদের রবের ডাকে সাড়া দেয় নাই, তাদেরকে যদি এই দুনিয়ার সমপরিমাণ সব কিছু দেওয়া হয়, এর সাথে যদি আরেকটা দুনিয়ার সমপরিমাণ সম্পদ দেওয়া হয়, লাফতাদাউ বি, এরপরেও তারা এই দুনিয়া এবং আরেকটা দুনিয়ার সমপরিমাণ সম্পদ দিয়ে আল্লাহর কাছে মুক্তি চাইতো, বলতো আল্লাহ 2টা দুনিয়ার সমপরিমাণ সম্পদ দিলাম, আমাকে মুক্তি দিয়ে দাও। বলবে আল্লাহ কয় যারা রবের ডাকে সাড়া দেয় নাই তাদেরকে যদি, মন দিয়ে শুনেন, পুরা দুনিয়ার সম্পদ পুরাটা দেওয়া হয়, অমিসলাহু মা, এর সাথে যদি এরকম আরেকটা দুনিয়ার সমপরিমাণ সম্পদ দেওয়া হয়, আর এই সম্পদের বিনিময়েও তারা আল্লাহরে বলতো আল্লাহ লাফতাদাউ বি, আল্লাহর কাছে মুক্তি চাইতো, আল্লাহ আমারে যা দিছেন 2 দুনিয়ার সমপরিমাণ সম্পদ আপনারে দিয়ে দিলাম, আমারে মুক্তি দিয়ে দেন। আল্লাহ কয় কি, উলাইকা লাহুম সুউল হিসাব, না তাদের হিসাব হবে খুব খারাপ। হিসাব হবে কি খুব, এর কি বুঝাইতে চাইলাম, ঈমান ছাড়া যদি সেখানে যাওয়া হয় অবস্থা খুব ভয়াবহ হবে। আল্লাহ আমাদেরকে মজবুত ঈমান দান করেন। সূরা আলী ইমরানের 91 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার ফালাই ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবা ওয়ালাউ ইফতাদা বিহি উলাইকা লাহুম আযাবুন আলীমু
ওয়া মা লাহুম মিন নাসিরিন। যারা কাফের অবস্থায় যারা মারা গেছে, ফালাই ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবা, তাদের থেকে পুরা দুনিয়া পরিমাণ স্বর্ণ গ্রহণ করা হবে না। ওয়ালাউ ইফতাদাবি, আবার মন দিয়ে বুঝেন, কোন কাফের যদি পুরা দুনিয়া পরিমাণ স্বর্ণ নিয়ে আল্লাহরে কয়, আল্লাহ আমি এক দুনিয়া পরিমাণ স্বর্ণ আপনারে দিলাম, আমারে আপনি মাফ করে দেন, আল্লাহ বলে লা ইউকবালা, পুরা দুনিয়া পরিমাণ স্বর্ণ আমি নিব না, তোমারে মাফও করব না। নিবে না, মাফ করবে না। সূরা ইউনূসের 54 নম্বর আয়াতে আছে, ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন যালামাত মা ফিল আরদ লাফতাদাত বি। যারা জালেম দুনিয়ার মধ্যে, এই জালেমদের যদি পুরা দুনিয়া পরিমাণ সম্পদ হয়, এই দুনিয়া পরিমাণ সম্পদ দিয়ে হলেও সে বাঁচতে চাইতো, মুক্তিপণ চাইতো আল্লাহর কাছে, কিন্তু আল্লাহ মুক্তি দিবে না। সহিহ বুখারী একটা হাদিস শোনেন, শুনলে বুঝে আসবে সহজে বিষয়টা। 6538 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজাউ বিল কাফিরি ইয়াউমাল কিয়ামাহ। কাফেরকে কিয়ামতের ময়দানে আনা হবে, আনার পর কাফেরকে বলা হবে, ফায়ুকালু লাহু লাউ কানা লাকা মিলউল আরদি যাহাবা আকুনতা তাফতাদি বি। কাফেরকে বলা হবে, পুরা দুনিয়ার সমপরিমাণ স্বর্ণ যদি তোমাকে দেওয়া হইতো, এই পরিমাণ স্বর্ণের বিনিময়ে কি আমার কাছে মুক্তিপণ চাইতা? আবার দেখেন, কাফেরকে কিয়ামতের মাঠে আনা হবে, আনার পর জিজ্ঞাসা করা হবে, আচ্ছা পুরা দুনিয়া পরিমাণ স্বর্ণ যদি তোমাকে দেওয়া হইতো, আকুনতা তাফতাদি বিহি, এই দুনিয়া পরিমাণ স্বর্ণ দিয়ে কি আমার কাছে মুক্তিপণ চাইতা? ফায়াকুলু নাআম, কাফের বলবে, হ্যাঁ হ্যাঁ আমি দুনিয়া পরিমাণ স্বর্ণ দিয়ে হলেও মুক্তিপণ চাইতাম, আল্লাহ যদি দুনিয়া পরিমাণ স্বর্ণ আমারে দেন আমি আপনারে দিয়ে দিব, আপনি আমারে মুক্তি দিয়ে দেন। জবাব দেওয়া হবে, কদ কুনতা সুইলতা মা হুয়া আইসারু মিন, আমি আল্লাহ তোমার কাছে এর চেয়ে সহজ আরেকটা জিনিস চেয়েছিলাম, দুনিয়া পরিমাণ স্বর্ণ চাই নাই, সহজ একটা জিনিস তোমার কাছে চাওয়া হয়েছে, সেটাই তুমি আনতে পারো নাই। শুধুমাত্র ঈমানটা যদি নিয়ে আসতা, এই দুনিয়া পরিমাণ স্বর্ণ আমি চাই না, শুধু যদি আমারে আল্লাহ মানতা, আজকে মাফ করে দিতাম। তুমি কি মুক্তিপণ দিতা দুনিয়া পরিমাণ? হ্যাঁ দিতাম। আল্লাহ কয় সুইলতা মাহু আইসার, আমি তো তোমার কাছে আরো সহজটা চাইছিলাম, শুধু বলতা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে যদি তুমি আসতা আমি তোমারে মাফ করে দিতাম। এই জন্য বলছিলাম কিয়ামতের ময়দানটা এটা যে ভয়াবহ হবে, এই বর্ণনা, এই বয়ান স্বয়ং আল্লাহ দিয়েছেন। তো কিয়ামতের ময়দানে এই অবস্থা যখন হবে, মানুষ চারদিকে দিক বিদিক ছুটাছুটি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার ব্যবস্থা কায়েম করবেন। বিচার ব্যবস্থা যখন আল্লাহ কায়েম করবেন, এই বর্ণনাটা আবার বুখারীতে আছে, 6573 নম্বর হাদিস, কিতাবুর রিকাক, কোমল হওয়া অধ্যায়, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি এই হাদিসটা আনছেন। শিরোনামটা হলো বাবু সিরাত জিসরু জাহান্নাম, পুল সিরাতটাই হবে জাহান্নামের উপরের পুল। আমরা যে পুল সিরাত শুনি না দুনিয়াতে, পুল সিরাত, এটাই হবে জাহান্নামের উপরের পুল, জাহান্নামের উপর দিয়ে এই পুলটা হবে। কিয়ামতের মাঠ, জান্নাত, ওই যে জাহান্নাম, এটার উপর দিয়ে পুল হবে, এদিক দিয়ে পার হয়ে যেতে হবে।